আপনি সর্বোচ্চ কম দামে বাংলাদেশ সীমান্ত এলাকার এই বাজারে গরু কিনতে পারবেন। আর এই বাজারে গরু কিনতে আসলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এখানে আসতেও পারবেন, এই বাজারে কিভাবে আসতে হয়, কিভাবে না আসতে হয় এবং গরু কিনতে পারবেন কি পারবেন না সব কিছু নিয়েই এই ভিডিওটি। তো ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে আপনারা কোনো ধরনের মতামত বা কোনো ধরনের মন্তব্য করবেন না। আর বিস্তারিত জানতে এই নাম্বারটি দেখছেন, চাইলে একে আপনারা ফোন করতে পারেন বা এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন। বাট এর মাধ্যমেও গরু কিনবেন কি কিনবেন না সেই বিষয় নিয়েও থাকবে বিস্তারিত এই ভিডিওটির মধ্যে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন। 8 মিনিটের একটা ভিডিও, খুব বেশি বড় না। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে আপনারা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তৌতিপুর গরুর বাজার। যে বাজারে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো কিনে নিতে পারবেন। শাহিওয়াল থেকে শুরু করে ব্রাহ্মা বলেন, দেশি জাত বলেন, সব জাতেরই গরু আপনারা খুব অনায়াসে এখানে কিনতে পারবেন। এবং এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। এই হাটটি সপ্তাহেতে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়াও এই হাটে রয়েছে ট্রান্সপোর্ট এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির আপনার প্রয়োজন, সব ধরনের ফ্যাসিলিটি নিয়েই কিন্তু এই বাজারটি চলমান থাকে। তো মূলত এখানে আদতে কি গরু কম দামে কিনতে পারবেন? তো আপনি যদি আমার কাছে ওপিনিয়ন চান তো আমি বলবো যে আসলে গরু কম দামে কিনতে পারবেন কি পারবেন না সেটা বিবেচনা বা সেটা বলার ডিসিশান আমার তো কোনোভাবেই নেই। এই ডিসিশানটা শুধু আপনার বলার অধিকার আছে, যেহেতু আমি এখানকার লোকাল। অ্যাজ আ ব্লগার হিসাবে আমি জাস্ট আপনাদেরকে হাটে রিপ্রেজেন্ট করি আপনাদের সামনে বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন এইখানে গরুর দাম আমার কাছে মনে হয় যে কম আছে, কিন্তু আপনি এখানে এসে আপনার কাছে মনে হতে পারে যে এখানে গরুর দাম কম নাই, এরকমও আপনার কাছে মনে হতে পারে। তবে এখানে যারা গরু কিনতে আসে, আমি আপনাদেরকে এক্সাম্পলি কিছু কথা বলি। যেখানে ধরেন যে প্রতি মাসে 40 জন মানুষ আছে, তো 40 জন মানুষ গরু কিনতে আসা, এখান থেকে কিন্তু 35 জন মানুষ গরু কিনে নিয়ে যায়, বাকি 5 জন মানুষ কিন্তু ফেরত যায়। এখন কেন ফেরত যায়, কী জন্য ফেরত যায়, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন বা আপনারা বুঝে ফেলেন। বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকেই কিন্তু এই জায়গাটিতে গরু কিনতে আসে বিভিন্ন এলাকার মানুষ। তো সবার জন্যই যে এই বাজারটি প্রযোজ্য তা কিন্তু না। আপনার জন্য প্রযোজ্য হতে পারে, আবার আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে। তবে হ্যাঁ, কিছুটা গরুর দাম তো কম আছে। আর এখন যদি আমি আপনাদেরকে এক কথাই বলে দিই, ভাই এখানে গরুর দাম একবারেই কম নেই। আপনার লোকাল বাজারে যা গরুর দাম, এখানেও সেম প্রাইসে আপনাকে গরু কিনতে হবে। তাহলে এখন আপনার এসে লাভ কী? হ্যাঁ, এসে লাভ আছে। এখানে জাতমান দেখে কিনতে পারবেন। হাতে যারা কষাইয়ের মাল কিনতে যাচ্ছেন, হাতে 10 কেজি মাংস রেখা আপনারা একটা গরুর দাম নির্ধারণ করতে পারবেন। এছাড়া এখানে সেটের যে দামটা সেটা কিন্তু হয় না। এখন আবার অনেকেই বলবে যে সেটের দাম তো অনেক জায়গাতে হয় না। সেটের দাম তো অবশ্যই আপনাকে দিতে হয়, কম আর বেশি। কিন্তু এখানে যে সেটটা রয়েছে, এই সেটটার দাম কিন্তু কখনো ধরা হয় না। একটা সেটের দাম হচ্ছে 8 থেকে 9,000 টাকাতে বিক্রি হয়। পা সহকারে, ভুঁড়ি সহকারে, মাথা সহকারে দেখা যাচ্ছে যে 8 থেকে 9,000 টাকাতে বিক্রি হয় সব সহকারে। তো এই যে এই সেটের দামটা, এটা যদি আপনি এখানে, আমি ভাবলাম যে 8-9,000 টাকা বাদ দিলাম, আপনি 5,000 টাকাও যদি সুবিধা পান তো আপনার জন্য 5,000 টাকা কিন্তু সেভ হচ্ছে। এছাড়া হাতে কিন্তু 10 কেজি মাংস রেখে একটা কাটাই গরুর দাম করতে পারবেন। এছাড়া কাটাই গরুর যে মাংসের রেটটা সেটা কিন্তু অবশ্যই আপনি নিজে আসবেন, নিজে এসে দেখবেন। গরু অনুযায়ী কিন্তু অনেক সময়ই দেখা যাচ্ছে যে মাংসের রেট হয়ে থাকে। তবে এতটুকু আপনাদেরকে আসলে আমি বলতে পারি যে মোটামুটি, খুব বেশি না, মোটামুটি গরুর দামটা এখানে কম রয়েছে। আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন। তবে এখানে আসার আগে যে বিষয়গুলো আপনারা জানবেন, বুঝবেন, সেটা হচ্ছে যে আপনার স্থানীয় বাজারগুলোকে আগে যাচাই বাছাই করবেন। আমি ভিডিও বানাইতেছি, আমি আপনাদেরকে বলতেছি যে এখানে গরুর দাম কম আছে এজন্য যে আপনি চলে আসবেন, বিষয়টা কিন্তু এমন না। অবশ্যই আপনি আপনার লোকাল বাজার, স্থানীয় বাজারগুলোকে যাচাই বাছাই করবেন। যদি মনে হয় যে না, আপনার স্থানীয় বাজারে গরুগুলো পাবলিক টানতেছে বা গরুগুলো বেচতে পারবেন, তখনই কিন্তু আপনি এখানে আসার ডিসিশানটা নেবেন। এখন আসার ডিসিশানের আগে আপনাকে কী কী বিষয়গুলো ফলো করতে হবে?
যেটা হচ্ছে মেন বিষয়, যখন আপনি খামারি গরু কিনবেন তখন যে বিষয়টা আপনাকে ধ্যানে রাখতে হবে সেটা হচ্ছে জাত মান এবং গরুর বয়স, এবং গরুগুলো কিভাবে আপনারা বুঝবেন যে এত দাম হইলে ঠিক হবে। এই বিষয়গুলো যখন আসলে আপনি বুঝবেন তখন শুধু আমাদের এই তর্তিপুর বাজার না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যেই আপনারা গরু কিনতে পারবেন। এখন অনেকেই কমেন্ট করে, জাবির ভাই আপনি তো এমনভাবে ভিডিও করেন, এরকম তো ভিডিও কেউ বানায় না ভাই, এরা তো ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনে আসলে আমরা যত ভিডিও দেখি তারা কিন্তু দাম জেনেই কিন্তু আমাদেরকে দাম জানাই। ভাই গরু কিনতে আসবেন আপনি, ঠিক আছে, গরু কিনতে আসবেন আপনি, টাকা দেবেন আপনি, গরু চয়েস করবেন আপনি। আমি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে কেন দাম জেনে আপনাদেরকে জানাবো, যেখান থেকে আমি আপনাদেরকে কোনো ধরনের কোনো সঠিক ইনফরমেশান আদতেই দিতে পারবো না, আর দিতে পারলেও এই গরুটা আপনি কিনতে পারবেন না, সেই গরুটা সোল্ড হয়ে যাবে। তাহলে এই ধরনের মিস ইনফরমেশান দিয়ে আপনাকে বিভ্রান্ত করে বা আপনাকে পেঁচে ফালাইয়া আসলে আমার লাভটা কী, এই বিষয়টা কিন্তু আসলে আপনারা বুঝবেন। যে আপনারা যে লটের ভিডিওগুলো দেখেন, যে সকল খামারিদের ভিডিওগুলো দেখেন, বা অনেক ইউটিউবার আছে খামারে যাই ভিডিও বানাই, অনেক লটে গরুগুলো দেখাই, আসলে কি সেই দাম কখনো আপনারা যে দাম বলে সে দাম দিয়ে কিনতে পারছেন? কখনোই না। আপনি যখন ফোন করবেন যে ভাই আমার এই লটটা লাগবে, আপনি কি আমারে দিবেন, তারা বলবে যে সোল্ড হয়ে গেছে, অথচ সেই গরুগুলোই আছে কিন্তু তারা বলবে সোল্ড হয়ে গেছে। এটা হচ্ছে আসলে আর কি, আমি আর কিছু বললাম না। তো আমাকে অনেকে এই ধরনের কথা বা এই ধরনের অফার করে, আমাকে 3,000 4,000 টাকা দিয়ে অফার করে ডাকতে চাই, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি কখনো যাই না, কসম আল্লাহর আমি কখনো যাই না, যে না আমি যাব না। আমার অডিয়েন্স যারা আছে তারা নিজেরা বাজারে এসে গরু কিনবে, আমি একজনকে রেফার করছি, এদের যদি মন চাই তার কাছে আসবে, মন যদি না চাই তার কাছে আসবে না। তবে আমি আরেকটা কথা বলে দিই, যে আপনারা যখন এদের কাছে আসবেন আমাকে একটা ফোন করবেন, আমাকে একটু ইনফর্ম করবেন। আমি এই কথাটা কিন্তু আপনাদেরকে বলি জাস্ট ফর আপনার ভালোর জন্যই আমি এই কথাটা বলি। তো যাই হোক, আমার নাম্বারে যারা ফোন দিচ্ছেন বা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, চাইলে আমার নাম্বারটি আপনারা নোট করে রাখতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54-375। এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর। যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমাকে ফোন করতে পারেন। তবে এই তথ্যপুর গরুর হাটে যারা খামারি রয়েছেন এবং উন্নত জাতমানের গরুগুলো চাচ্ছেন, তারা কিন্তু নিঃসন্দেহে এই বাজারটিতে ভিজিট করতে পারেন। গরুর দাম কম আছে কি বেশি আছে সেটা অবশ্যই আপনি নিজে এসে দেখবেন, কিন্তু এখানে জাতমান এবং ভালো জাতের গরুগুলো আপনারা খুব সহজেই কিনতে পারবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি, কিছু তো কম আছে অবশ্যই, যেহেতু এই গরুগুলো এখানে উৎপন্ন হয় বা এই গরুগুলো বাংলাদেশের কোনো অন্য প্রান্ত থেকে আসে না, যেহেতু আমাদের এটা বর্ডার এলাকা, আমাদের এই গরুগুলো অন্য কোনো প্রান্ত থেকে আসে না, এই প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তেই গরুগুলো যেয়ে থাকে, কিন্তু এখানে কোনো ধরনের কোনো বাইরের গরু আসে না। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আসে না বললে ভুল হবে, কারণ অন্য দেশের গরু আসে, কিন্তু অন্য জেলা থেকে গরু আসবে বা অন্য দেখা যাচ্ছে যে ইউনিয়ন বা অন্য উপজেলা থেকে গরু আসবে বা অন্য থানা থেকে গরু আসবে, এরকম কোনো অপশন নাই। এই গরুগুলো কিন্তু আমাদের এখানকারই লোকাল সব গরু।